হ্যালো বন্ধুরা, আপনার পিএফ অ্যাকাউন্টে যদি আপনি ই নমিনেশন কমপ্লিট না করে থাকেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি কিভাবে ই নমিনেশন কমপ্লিট করবেন। তার আগে আপনার প্রোফাইল যে ফটো রয়েছে সেটা আপনাকে আপলোড করতে হবে। জন্য ভিউ অপশনে টাচ করে নেওয়ার পর প্রোফাইল অপশনে টাচ করবেন। প্রোফাইল অপশনে টাচ করলে পরবর্তী পেজটি এরকম আসবে। যদি আপনার ফটো দেওয়া না থাকে তো এটি সাদা থাকবে, ঠিক আছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি কিভাবে ফটো আপলোড করবেন। তো আপনি চেঞ্জ ফটো অপশন যে রয়েছে এই অপশনে আপনি টাচ করবেন। এই অপশনে টাচ করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজটি ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে ফটো যেটা রয়েছে নির্দিষ্ট ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে আসলেই প্রিভিউ অপশনে টাচ করবেন। প্রিভিউ অপশনে টাচ করলে নিচের দিকে আসবেন। আসার পর আপনি আপলোড ফটোগ্রাফ টাচ করলে আপনি ওকে করে নেবেন। এরপর নিচের দিকে আসবেন। আসার পর এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস যে রয়েছে আপনার অ্যাড্রেস কিন্তু আপনাকে দিতে হবে। যদি অ্যাড্রেস না থাকে, তো আশা করি অ্যাড্রেস থাকবে না যদি না আপনি অ্যাড্রেস না দিয়ে থাকেন, ঠিক আছে। এটা আপনাকে দিতে হবে। তো যে অপশন রয়েছে কলম অপশনে আপনি টাচ করবেন। কলম অপশনে টাচ করা হয়ে গেলে যে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এরকম। তো লাইন ওয়ানে আপনার গ্রামের নাম বা ওয়ার্ড এবং লাইন টু আপনার যে পোস্ট অফিস এবং সিটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি এইসব যে স্টেট ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন, পিনকোড আপনি টাইপ করে নেবেন। কারেন্ট অ্যাড্রেস যদি আপনার স্যাম থাকে তো আপনি নিচের দিকে বক্সে অবশ্যই আপনি টিক দিয়ে নেবেন, ঠিক আছে। বক্সে টিক দেওয়া হয়ে গেলে আপনি যে আপডেট রয়েছে নিচে এই আপডেট অপশনে আপনি টাচ করে নেবেন। তো যাই হোক, এরপর আপনি কি করবেন, ম্যানেজ অপশনে চলে আসবেন। যেহেতু আমার এটা আপডেট রয়েছে আমি আর করলাম না, তো আমি ম্যানেজ অপশনে আসবো। আসার পর ই নমিনেশন এই অপশনের মধ্যে আমি টাচ করে নেব। তো এই অপশনে টাচ করা হয়ে গেলে যে পরবর্তী পেজ থাকবে, পেজটি এই পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর ইয়েস এবং নো অপশন দেখতে পাবেন দুটি। যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্যকে করতে চান, যেমন বোন, দাদা, ঠিক আছে, এইসব যদি আপনার না থাকে ওই অপশনের মধ্যে, ইয়েস অপশন করার মধ্যে, ইয়েস অপশনের মধ্যে, তো আপনি নো অপশনে টাচ করে কিন্তু আপনি আপনার যে ভাই, বোন, দাদাকে কিন্তু আপনি করতে পারেন। আহ, এছাড়াও আপনি আপনার পছন্দ মতো যে কাউকে কিন্তু আপনি নমনি করতে পারেন। ইয়েস অপশনে টাচ করলে আপনি এখানে আপনার বাবা, মা, ঠিক আছে, এবং যেসব অপশন রয়েছে সেই সব অপশনের মধ্যেই কিন্তু আপনি তাদের নমনি করতে পারবেন। তো ইয়েস অপশনে টাচ করে নেবেন। ইয়েস অপশনে টাচ করলে আপনি এখান থেকে আপনার আধার, নাম, ডেট অফ বার্থ আমি আগেই টাইপ করে নিয়েছি। তো এই যাই হোক, এখানে আপনি যে দেখতে পাচ্ছেন বক্সে টিক দিয়ে নেবেন। বক্সে টিক দিয়ে নিলে অটো ফিল হয়ে যাবে এখানে স্যাম এস মেম্বার, ঠিক আছে। অ্যাড্রেসগুলি অটো ফিল হয়ে যাবে। তো এরপর আপনি যাকে নমনি করছেন তার ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এই অপশনে ক্লিক করব। তো এখান থেকে আপনি সেম ভাবে যেভাবে আমি প্রোফাইল দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, সেম ভাবে কিন্তু আপনি এই ফটোটিকে আপলোড করে নেবেন। তো এরপর আপনি নিচের দিকে আসবেন। আসার পর বক্স দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এই বক্সের মধ্যে আপনি একবার টিক দিয়ে নেবেন। বক্সে টিক দেওয়া হয়ে গেলে আপনি এখানে যদি আপনি অন্য কাউকে আরো অ্যাড করতে চাইছেন, অ্যাড রো অপশনে টাচ করে নেবেন। যদি আপনি একজনকে রাখতে চাইছেন তো সেভ, আপনি কি করবেন, সেভ এ ফ্যামিলি ডিটেলস এর মধ্যে আপনি টাচ করে নেবেন। তো এখানে টাচ করলে এটা সাকসেসফুলি হয়ে যাবে। যদি না হয় সার্ভার প্রবলেমের কারণেই হতে পারে। তো এটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপর আপনি নিচের দিকে আসবেন। আসার পর সিলেক্ট অপশন রয়েছে নিচের দিকে বক্স। তো আপনি কি করবেন, এই বক্সে আপনি টিকে দিয়ে নেবেন। এরপর তাকে আপনি কত শেয়ার করতে চাইছেন, ঠিক আছে, তো আপনি এখানে টাইপ করে নেবেন। তো এখানে আপনি 100 বসিয়ে দেবেন। তো এখানে 100 বসিয়ে দেওয়ার পর আপনি কি করে নেবেন, সেভ ইপিএফ নমিনেশন, ঠিক আছে, নমিনেশন। তো এখানে টাচ করে নেবেন। টাচ করলেই আশা করি এটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। সাকসেসফুল হয়ে গেছে। এরপর কিন্তু আপনাকে ই সাইন করতে হবে, যেটা শেষ কাজ থাকবে। তো সার্ভার প্রবলেমের কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো যেটার কারণে ই সাইন কমপ্লিট হয়নি। তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি আপনাকে ছোট্ট সেই কাজটি বলে দিচ্ছি। আপনি কি করবেন, ই সাইনের মধ্যে অপশনের মধ্যে টাচ করে আপনি একটি ফর্ম দেখতে পাবেন। ফর্মে টিক দিলেই কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে আপনার আধার নাম্বার, মানে যার নামে ইপিএফ অ্যাকাউন্ট রয়েছে তার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি করলেই, ওটিপি আপনি বসিয়ে দিলেই, সাবমিট করলেই আপনার যে ই নমিনেশন এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম পেজ আসবে। পেজের মধ্যে আপনি কি করবেন, এই বক্সের মধ্যে আপনি টিক দিয়ে নেবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। তো তোমার জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।